ভাইরাল হয়ে যাবো তো। হ্যাঁ বিরিয়ানি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার বলে বাজারে ভালোই ভিড়, ভালোই লোকজন, আর পুজো অনেকটা বাজারে লেগে গেছে। এটা ভালোই কাঁচা বাজারে, মানে ছোটো ছোটো মাছগুলো। রবিবারের বাজার বলে কথা, দেখো খালি পুজো লেগে গেছে সবার, বাজার ভর্তি লোক। এখন বাজে হচ্ছে দুপুরি বেলা, চলে 12টা 2। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন তুহিন বাজার টাজার করে দিয়ে গেছে। মা আজকে রান্না করবে মটন। চলো রান্না ঠান্না হোক, মানে রান্নাঘরে থাকি, কি কি হয় দেখাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সকালে অনেক দিন পরে খাচ্ছি ছাতু মুড়ি। প্রতিদিন তো খাই, মানে অনেক দিন থেকে দুধ আর বিস্কুট খাচ্ছি, তো আজকে একটু চেঞ্জ করলাম। তো আজকে কলা দিয়ে, মানে ছাতু আর দুধ দিয়ে এটাই খাচ্ছি, এটাই ভালো লাগছে। ওই টুকটুক, চিটপটাং হয়ে ঘুমায় আছিস কেন? শোন টুকটুক, আয় 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 আয়, পাত্তা দিবি না, ঘুমায় থাক। তোমরা তো দেখলেই তুহিন বাজারে গেছিল, তো তুহিন আজকে নিয়ে এসেছে পাঁঠার মাংস। আর এখানে যা সবজি টবজি আছে মা এগুলো কেটে নিচ্ছে। এখন পটল ভাজা কাটবে জন্য মা পটল ভাজা কাটছে, আর এখানে শাক বেছে রেখেছে। আর আমি ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম আর তুহিনের জন্য। তুহিন ঘরে বসে একটু কাজ করছে, আর তুহিন আজকে একটু বেরোবে, ওর একটি প্রি ওয়েডিং শ্যুটের কাজ আছে। তুহিন তো বেরিয়ে পড়লো, এখন ওরা রওনা দিয়ে দিয়েছে। আমরা চলে আসলাম আমাদের বাড়ি ঘাটে প্রি ওয়েডিং শ্যুটের জন্য। এই যে রাজুদা, এই যে আমাদের ছেলে, এই যে মেয়ে, এই যে নৌকা সাজানো হয়েছে। গেল ব্লগে তো তোমরা দেখতেই পারলে যে আমরা লাভা, ঋষভ সমস্ত কিছু ঘুরে আসলাম। ওখান থেকে আসার পরে না আমাদের অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো। তো এই কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তাই আর বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো ধুইনি, কারণ রোদও সেরকম নেই। এত কিছু ধুলে না মেলার সেই জায়গাটা নেই, তাই এই রোদের জন্য অপেক্ষা করছিলাম। আর ওখানে গিয়ে তো বেশি আমরা ড্রেস পরিনি, যে কটাই পরেছিলাম বৃষ্টি সব কিছু হয়েছে। তার জন্য আজকে একটু ভালো রোদ উঠেছে, তাই আজকে যত সময়ও পেয়েছি, তাই আমরা যেসব জামা কাপড়গুলো ওখানে পরেছিলাম আজকে সব কিছু ধুয়ে দিয়েছি। চলো সমস্ত কিছু ধুয়ে আমার মেলে দেওয়া হয়ে গেছে। এখন পুজো দিতে যাব। আজকে মা বলেছে পুজো দিতে, মা অনেক রান্না টান্না করছে, তাই আজকে আমি পুজো দিয়ে নেব। আজকে রোদের জোর কিন্তু ভালোই, আশেপাশে তাকিয়ে থাকা যাচ্ছে। এই দেখো, সেই কবে লাগিয়েছিলাম গাছটা, ভেবেছিলাম তো মরেই যাবে, আজকে একটা ফুল দিয়েছে। কালারটা খুবই মিষ্টি, অরেঞ্জ, ভেতরে আবার একটু লাল লাল। এটা আজকে ছিঁড়ে পুজোতে দেবো, মানে ঠাকুরকে দেবো আজকে। আজকে মা সকালে ফুল তোলেনি, তাই এখন ফুল তুলতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা পঞ্চজবার গাছ, আর ওই দিকে সাদা জবার গাছ আছে, ওই ফুলগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে। আর এই জবাগুলো এখন তুলে নেব, মানে পাশেও সাদা ফুল আছে, ওগুলোও তুলবো। আর এখন এই ফুলটাকেও তুলবো, মানে এই ফুলটা তো ফোটেই না, গাছটার হালাতে দেখো, এটা এরকম ছোট একটা গাছ, তাও মাঝে মাঝে দু একটা করে ফুল দেয়। দু একটা বলাও ভুল, মানে হঠাৎই দেয়। অনেক দিন পরে দিল ফুলটা। আর এখানে আছে নয়নতারা, এই ফুলগুলোকেও ছিঁড়ে নিব। তাদের খুব একটা সেরকম গাছ নেই, অল্প কয়েকখানাই গাছ আছে। তো এই ফুলগুলো দিয়ে আজকে পুজো দিতে হবে, কারণ তোমাদের তো বললামই যে আমাদের ফুলগুলো সবগুলো চুরি করে নিয়ে গেছে। নাই নাই করেও দেখো অনেকগুলো ফুল হয়েছে, দেখো এটা ছিঁড়লামই দেখলে। আর এই সাদা ফুল, নয়নতারার এতগুলো মঞ্চজবা ফুটেছিল। চলো ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর ইনি হলো আমাদের বাড়ির মহাদেব। তো ঠাকুরকে তো পুজো টুজো দিয়ে নিলাম। আর ঠাকুর, আর দেখো সিংহাসনগুলো কীরকম ফাঁকা ফাঁকা, ফুল যেহেতু কম ছিল। চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তো আমাদের আজকে মেনুতে আছে শাক, পটল ভাজা, আর হচ্ছে পাঁঠার মাংস, মানে মটন। আর তুহিন আসেনি, তোমরা তো মানে তোমাদের তো বললামই, তুহিন গেছে ওর একটা প্রি ওয়েডিং শ্যুটে। খিদে তো অনেকই পেয়েছে,
চলো আমি আর মা মিলে খেতে বসে পড়েছি, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমরা নদীতে বসে আছি নৌকাতে। সূর্যাস্তের সময় কিন্তু চারিপাশটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, আর ওই দূরে কিন্তু আছে কাশবন, দেখা যাচ্ছে না। গুড ইভিনিং সবাইকে, হয়ে গেছে বিকেল আর আমাদেরও চা খাওয়ার সময় হয়ে গেছে। তো প্রতিদিনের মতনই আমি আর মা বসে পড়েছি চা খেতে। আর এই দেখো মা তো টিভি ব্যাঙও দেখছে না, আর ওখানে মানে আমার ব্লগটাই দেখছে। এখন একটু বেরিয়ে পড়লাম, যাব আমার বাড়িতে। হোলা বিড়ালের পূজার জামা কাপড় কেনা হবে, দেখো কি হাসি। আজকে ভোলার জামা কিনবে পুজোর জন্য, তাই ভোলার সাথে যাচ্ছি ও জামা কাপড় কিনতে। আর এখানে আমরা একটু জ্যামে পড়ে গেছিলাম, সামনে প্রচণ্ড জ্যাম ছিল। আর আমাদের টোটো এখন আমাদের এখানে নামিয়ে দিয়েছে। প্রথমে আমরা এসে পড়েছিলাম এসএনভিতে। এখানে খুব একটা কালেকশন ভালো নেই, মানে আমি এই মলটার পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে দেখলাম। আগে মেয়েদের জামাকাপড় উপরে পাওয়া যেত, এখন দেখি নিচে, আর এতটুকুই লিমিটেড, আর বেশি কিছু নেই। এটাই আমার একটু অবাক লাগলো। তো সেখানে কিছুই পছন্দ হয়নি, মানে মূলত তখন একটু ঘুরতেই গেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম তার পাশেই স্টাইল বাজারে। এখানে জাস্ট একটু মানে ভিড়টা দেখো, মানে এই মলে প্রচুরই ভিড় ছিল। বিশেষ করে ছেলেদের ফ্লোরে বেশি ভিড় ছিল, মানে মেন্স কালেকশন যেখানে পাওয়া যায়। তো আমাদের এখন নেওয়া ঠাওয়া হয়ে গেছে, আর ভোলা এখন দাঁড়িয়েছিলাম, ভোলা সব কিছু ট্রায়াল করে নেবে। তারপরে একটু উমেন্স কালেকশনে চলে এসেছিলাম। এখানে আমি একটু দেখছিলাম কিছু, মানে নেবো না কিছু, এমনি ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কি যায় না। নিতে তো ইচ্ছাই করে, কিন্তু নেওয়া যাবে না। আর এরপরেই আমাদের যা কিছু ছিল, মানে ভোলার যে জামা কাপড় আমরা নিয়েছিলাম সেগুলো বিল করে চলে এসেছিলাম। তারপরে চলে এসেছিলাম আমরা বাটাতে, ভোলা জুতো কিনবে তার জন্য। আর বাটার দোকানের পাশ দিয়েই আমাদের পালবাড়িটা, তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো দেখি সব দুর্গা প্রতিমাগুলো তৈরি হচ্ছে। তো এখন বাড়িতে চলে আসবো। বাড়ি চলে আসো, দেখো এইসব জামা কাপড়গুলো ভোলার জন্য নেওয়া হয়েছে। একটা শার্ট, একটা জিন্স, একটা লং মানে ফুল স্লিভ টি শার্ট, আর এই শুটা ভোলার জন্য নেওয়া হয়েছিল। আমি ভোলাকে বলেছিলাম সাদা নিতে, কিন্তু ভোলা এটাই নিল। এটাকে পাপি, এটাকে বাবি। তোমার ভাইরা কোথায়? মুগি, চিকুতা, কিটো, সোনা মেয়ে কোথায় বাবি? তুমি একা কেন? হ্যাঁ, তোর তো চুল প্লেন হয়ে গেল রে। জুয়ের স্মার্ট ওয়াচের বেল্ট হারিয়ে গেছে, আর সেটাই জোগাড়ও দিচ্ছিল এখন কৃষ্ণা, কীভাবে ঠিক করা যায় এটাই ডিসকাশন ওরা করছে। সোনা মেয়ে একটু তাকায় দেখায় দাও, আজকাল তো আসেই না, শুধু মিউ মিউ করে। এই দেখো সাইজটা দেখা, একটুখানি একটা গুজুলু পাবে। বাচ্চা লাগতেছে একদম। কৃষ্ণার অবস্থা দেখো, কৃষ্ণা শুয়ে পড়ছে। আবার জামা কাপড় হয়েছে, আমার মার পুজোর জামা কাপড় হয়নি। আমার মা যেদিন পুজোর জামা কাপড় কিনতে যাবে, মানে একটা ধামাকাদার শাড়ি কিনবো, সেই শাড়িটা তো মাই পরবে একদিন, আর তারপরে আমরা পরবো না। না, আমাদের বাড়ির কাছে একটা দোকানে চলে এসেছিলাম। মা আমাকে এখানে কিছু কিনে দিয়েছিল নিমকি আর পাউরুটি। আর এদিকে দেখো দুর্গাপূজার জন্য লাইটিং রাস্তাঘাটে চালু হয়ে গেছে। আমার তো দারুণই লাগছে, পুজো শুরু হয়ে গেছে। কালকে 30 তারিখ, 1 তারিখ রাত্রে মহালয়ার পিকনিক। আমি তুহিনের সাথে বাড়ি চলে আসলাম। তারপরে বললো তুহিন একটা প্যান্ট কিনবে, তাই ওর জন্য চলে এসেছিলাম ট্রেন্ডসে। ওর ফ্রেন্ডও কিছু নিত, তারপর অনেক কিছু ওরাই দেখছিল, আমি ওদের সাথেই এসেছিলাম। আর তুহিনও অনেক একটু খোঁজাখুঁজি করলো, মানে ডেইলি ওয়ারের জন্য দোকান ঠোকান আশেপাশে যাওয়ার জন্য প্যান্ট দেখছিল। কিন্তু যেরকম প্যান্ট মানে ইচ্ছা ছিল নেওয়ার, সেরকম আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না। কারণ আমাদের এইখানে মানে দিনহাটার ট্রেন্ডসে সেই রকম কিছু কালেকশনে নেই। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে। এখান থেকে তুহিন নিয়েছিল মিষ্টি আর মাখা সন্দেশ। এই মাখা সন্দেশটা আমার খেতে খুবই ভালো লাগে, আর এই দোকানটাতে আসলে আমরা প্রায় যখনই আসি তখনই নিয়ে যাই। চলো, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। তারপরে মানে বাড়িতে চলে যাচ্ছিলাম, হঠাৎই তুহিনের মনে পড়লো যে
যে ও আজকে বলেছিল যে রুটি খাবে, মানে রুমালি রুটি খাবে, তাই আমরা চলে এসেছিলাম গণরাজে। এখান থেকে রুমালি রুটি নিচ্ছিলাম, আর তারপরে মাকে ফোন করে বলেও দিয়েছিলাম যে তুহিন রুমালি রুটি খাবে, ভাত না করতে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর রাস্তাঘাটে পুজোর জন্য এখন ভালোই ভিড় ছিল, মানে এত রাত্রে আমাদের এখানে ফাঁকা হয়ে যায়, কিন্তু ভিড় ছিল। বিদেশ টুনটুনি, ও টুনটুনি, টুনটুনি, ধরো না। তা চলো আমাদের রেডি রাতের ডিনার, রুটি আর মাটন। খাও, মজা, সেই মজা না? রুমালি রুটি, মাংস, মিষ্টি। চলো খেয়ে নিই, আমারও খুব জোর খিদে পেয়েছে, আর একটু বেশি যদি লেট করি তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। একটু সমাপ্ত করি আজকের ব্লগটা। বলো কি বলবো, আজকের মতো টাটা। আজকের মতো টাটা, আবার কালকে দেখা। হ্যাঁ, কি খাও এটা? মাখা সন্দেশ। নাম কি এটার? মাখা সন্দেশ, ছানা পোড়া, মাখা সন্দেশ, কালাকাঁদ। মাখা সন্দেশ কালাকাঁদ। এটা মানে এটা হচ্ছে রটা, এটা মানে শেপ দেওয়া হয়নি। এখানে 100 গ্রাম 40 টাকা নিচে, মানে 10 এখানে 10 টাকা করে পিস সন্দেশ, তার থেকে বেশি মানে কোয়ান্টিটিতে বেশি ছিল। মানে এটা ভালো, এটা ফ্রেশ বানায়, দোকানটাতে এরকমই বিক্রি হয়। আমি ওই দোকানে গেলে তুহিনের সাথে যাই, তুহিন ওই দোকানে জিলাপি নিয়ে আসে, না হলে আমি এটা নিয়ে আসি। মানে আমার এটা খেতে খুব ভালো লাগে। চলো তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক দাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে। চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে, বাই বাই।